আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সবাইকে নিয়াজ ক্রাফট এন্ড ক্রোশেটে স্বাগতম। আজকের ভিডিওতে আমি কিভাবে এই লাল সবুজে নেক কলারটি করেছি তা আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি এই সবুজ কালার আর লাল কালারের দুইটা গুটি সুতা ইউজ করেছি আর হুক নিয়েছি 1 মিলিমিটার। এখানে আমি প্রথমে এই স্নোফ্লেক মোটিভগুলো করে নিয়েছিলাম, তারপরে এই গলার ডিজাইনটা করেছি। এই স্নোফ্লেক মোটিভ কিভাবে করেছি তা আমার আগের ভিডিওতে দেওয়া আছে। এখন দেখুন, এই নেক ডিজাইনটি আমি 5 বছর বয়সে বেবির জন্য করেছি। আপনারা যদি ঠিক এই গুটি সুতা দিয়ে করতে চান তাহলে এই সাইজের স্নোফ্লেক মোটিভগুলো হবে। দেখুন, আমি আগে একটা আরেকটু মোটা গুটি সুতা দিয়ে করেছিলাম, তাই এটা সাইজটা কীরকম আর এটা সাইজটা দেখুন অনেক ছোট। তো আপনারা হচ্ছে কি যখন এরকম মোটা যদি গুটি সুতাটা হয় তখন হচ্ছে কি এখানে আমি মোটিভ ইউজ করেছি টোটাল 11টা, তখন এই স্নোফ্লেক মোটিভগুলো কম লাগবে। আমার 11টা যেহেতু লেগেছে, এই মোটা সুতা দিয়ে দেখা যাবে কি 3টার জায়গায় 2টা হচ্ছে, তখন হচ্ছে 11টার জায়গায় হয়তো বা 5টা হইতে পারে। তখন হচ্ছে কি এই যে এইখানে ঘরও কমে যাবে। আর আপনারা যদি চেন নিয়ে করতে চান, চেন করে তারপরে ডাবল ক্রোশেট করতে চান, তখন হচ্ছে কি এখানে হচ্ছে আমি টোটাল 11টার জন্য ডাবল ক্রোশেট নিয়েছি টোটাল 189টা। আর এরকম এই যে 3 চেন আর একটা ডাবল ক্রোশেটের ঘর নিয়েছি 63টা। দেখুন, এখানে আমি এই স্নোফ্লেকটা এই যে এই কর্নার আর এই কর্নার জয়েন করার জন্য আমি এখানে প্রথমে কাউন্ট করে নিয়েছিলাম 9টা ডাবল ক্রোশেট। আর পরের এই যে 1টা 2টা 3টা এই 3টা কর্নার অ্যাড করছি। এখানে হচ্ছে কি 1 2 3 4 5 6 এতটুকু পর্যন্ত, এখানে 6টা, 3 6 18টা ডাবল ক্রোশেট। আবার এখানে দেখুন, এই যে এখান থেকে এখানে 1 2 3 4 5 6 6টা, 3 6 18টা ডাবল ক্রোশেট। আপনার হিসাব করতে হবে 18টা করে। আমি যখন এই যে এই মোটিভের এই যে এরকম আপনারা যদি 5টা নেন, এখন 2টা আছে, তখন এই যে এইটা এই জয়েন্টটা জয়েন করার জন্য আর এই কর্নার থেকে এই কর্নারের জন্য এখানে 9টা ডাবল ক্রোশেট নিতে হবে। আপনারা এই জায়গাটা কাউন্টটা ঠিক থাকলে এখানে জয়েন করতে হচ্ছে অসুবিধা হবে না। তো এখানে প্রথমে 9টা ডাবল ক্রোশেট নেবেন, এতটুকু হচ্ছে আপনার জয়েন হবে। এরপরে হচ্ছে কি 18টা ডাবল ক্রোশেট। 18টা ডাবল ক্রোশেট হচ্ছে এখান থেকে এই এতটুকু পর্যন্ত। এই যে দেখুন, এখান থেকে এই যে এতটুকু পর্যন্ত 18টা করে বাড়বে, কিন্তু এই একটা 2টা মোটিভের জয়েনের জন্য 18টা করে, কিন্তু এই জায়গায় 9টা আর লাস্টে 9টা, এই যে লাস্টে 9টা এই কর্নারে। তাহলে শুরু করা যাক। আর আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন যেন আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। এখন আমি একটার সাথে একটা কিভাবে জয়েন করতে হয় তা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10টা করেছি। এবার 11 নাম্বারটা এই পাশে দেখুন, আমি এই গ্রিনটা দিয়ে শুরু করেছিলাম, আপনারা চাইলে রেডটা দিয়েও শুরু করতে পারেন। আমি গ্রিন রেড এভাবে দিয়েছি। এখন লাস্টে হচ্ছে কি এই পাশে গ্রিন দিব। তো এখানে দেখুন, এখানে কর্নার হচ্ছে 6টা করে। এই
এই মোটিফেও 6টা 1 2 3 4 5 6 কিন্তু এই পাশে হচ্ছে কি নিচের সাইডে 1 2 3 তিনটা কর্নার থাকবে উপরে এই যে এখানে দুইটা একসাথে জয়েন হয়েছে কিন্তু উপরের দিকে একটা একটা খালি থাকবে দেখুন এই মোটিফের আমি অলরেডি দুইটা কর্নার করে নিয়েছি এবার আরেকটা কর্নার যেখানে জয়েন দিব ওই কর্নারটা করতেছি একটা চেইন নিয়ে এই 2-3 চেইন স্পেসে একটা ট্রাইবল ক্রোশেট এবার তিনটা চেইন 1 2 3 তিনটা চেইন নিয়ে এই দুইটা লুপের ভিতর দিয়ে একটা পিকট করব এবার এখানে চারটা চেইন নিয়ে এই যে ঠিক মাঝখানের এই যে দেখুন ঠিক মাঝখানের অংশটা চারটা চেইন নিয়ে পিকট করেছিলাম এখানে আমি দুইটা চেইন নিব দুইটা চেইন নিয়ে দেখুন এই যে এখানে জয়েন হয়ে এসেছে এই রেডের এই কর্নার এই দুইটা কর্নার কাউন্ট করব না তাই রেডের এই যে যেখানে জয়েন দিয়েছি ঠিক তারপরের কর্নার কিন্তু কাউন্ট হবে না এর পরের পেটেল এটাও কাউন্ট হবে না এর পরেরটাও কাউন্ট হবে না এর পরেরটাতে দেখুন ঠিক এই জায়গায় এখানে একটা রেখে ঠিক এই জায়গায় আমি এ পর্যায়ে এই যে এইভাবে কাঁটাটাকে ঢুকাবো এই বিকাটের ভিতরে তারপরে এখানে একটা স্লিপ স্টিচ করব স্লিপ স্টিচ করে এবার দুইটা চেইন নিয়ে এই যে এখানে দুইটা লুপের 1 2 দুইটা লুপের ভিতর দিয়ে কাঁটাটাকে ঢুকিয়ে এখানে একটা স্লিপ স্টিচ আবার তিনটা চেইন 1 2 3 তিনটা চেইন নিয়ে এখানে দুইটা লুপের ভিতর দিয়ে কাঁটাটাকে ঢুকিয়ে এখানে একটা স্লিপ স্টিচ এবার আরেকটা চেইন নিয়ে এই যে পরের ডাবল ক্রোশেটের উপরে দুইটা ডাবল ক্রোশেট 1 2 আবার পরপর দুইটা ডাবল ক্রোশেট 1 2 আবার এই ডাবল ক্রোশেটের উপরে দুইটা ডাবল ক্রোশেট এভাবে বাকিগুলো করে নিব এখানে আর জয়েন করতে হবে না কোথাও এই যে দেখুন দেখুন আমি এটা জয়েন দিয়ে শেষ করে নিয়েছি এভাবে আপনারা প্রত্যেকটা মোটিভ একটার সাথে একটা জয়েন দিয়ে নেবেন এবার গলার কাজটা করি আমি এখানে এই কাজটা করার সময় এই একটা সুতা নিয়েছিলাম একটা করে আর 1 মিলিমিটার হুক ইউজ করেছিলাম এখন আমি এই 1 মিলিমিটার আর এই সুতা ইউজ করব প্রথমে আমি স্লিপ নট দিচ্ছি না দেখুন কিভাবে আমার আগের ভিডিওতেও আমি দেখিয়েছিলাম আমি চেন নিয়ে কাজ করতে একটু কষ্ট বোধ করি তাই এভাবে এই হুকটাকে এখানে ঢুকিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশেটের মতো করে নিই তারপর হচ্ছে কি তিনটা চেন নিই 1 2 3 তিনটা চেন নিয়ে এই দুইটা লুপের ভিতর দিয়ে কাঁটাটাকে ঢুকিয়ে এখানে একটা ডাবল ক্রোশেট করে নিই আবার দেখুন 1 2 3 তিনটা চেন নিয়ে এই দুইটা লুপের ভিতর দিয়ে কাঁটাটাকে ঢুকিয়ে এখানে একটা ডাবল ক্রোশেট করে নেব আবার তিনটা চেন আবার এই দুইটা লুপের ভিতর দিয়ে কাঁটাটাকে ঢুকিয়ে এখানে একটা ডাবল ক্রোশেট করে নেব এই রকম আমি টোটাল 63টা করব এখন 3টা করছি আরো 60টা করে ফিরে আসছি দেখুন আমি টোটাল 63টা করে নিয়েছি এটা চিকন বিদায় আর এখানেও মোটিভগুলো এখানে যদি এই যে স্নোফ্লেক এই সাইজের হয় তাহলে মোটিভও কম লাগবে
আমি যেহেতু চিকন সুতা নিয়েছি তাই মোটিভও বেশি এবং এখানে ঘরও বেশি নিতে হয়েছে। এখন এই প্রত্যেকটা স্পেসে 3টা করে করে ডাবল ক্রোশেট হবে। এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে 2টা চেইন নিব, 1 2, তারপরে এখানে আরো 2টা ডাবল ক্রোশেট করে নিব, 1 2। এবার পরে এই হলে 3টা ডাবল ক্রোশেট, এই হলে 3টা ডাবল ক্রোশেট। দেখুন আমি 3টা করে সবগুলা হলে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন দেখি এটা টোটাল কত ইঞ্চি হয়েছে। দেখুন 18 ইঞ্চির চেয়ে একটু বেশি হয়েছে। তো যেহেতু এটা 5 থেকে 6 বছরের, তো অসুবিধা হবে না গলার মাপটা। এবার সেকেন্ড রাউন্ডটা করব। প্রথমে আমি 3টা চেইন নিব, 1 2 3। 3টা চেইন নিয়ে রাউন্ডটাকে ঘুরিয়ে একই জায়গায় আমি 2টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার করব, 1 2। এবার 3টা লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসব। এবার 3টা চেইন নিব, 1 2 3। 3টা চেইন নিয়ে এই যে এই 3টা ডাবল ক্রোশেটের এখানে ফাঁকা ফাঁকা আছে, এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এবার 5টা চেইন নেব, 1 2 3 4 5। এই যে 3টা ডাবল ক্রোশেট আর এদিকে 3টা ডাবল ক্রোশেট, মাঝখানে যে ফাঁকা অংশ আছে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট। আবার 5টা চেইন, 1 2 3 4 5। আবার এই ফাঁকা অংশে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট। এভাবে পুরো লাইনটা করে নিব। দেখুন আমি এই লাইনটার একেবারে শেষে চলে এসেছি। এবার 3টা চেইন নেব, 1 2 3। 3টা চেইন নিয়ে এই 3 নাম্বার চেইনে একটা এই পাশে যেরকম করেছি, প্রথমে 2টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার করেছি, তারপরে একটা 3টা চেইনের একটা ডাবল ক্রোশেট করেছি। ঠিক একইভাবে এখানেও এই 3 নাম্বার চেইনে 2টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার, তারপরে একটা ডাবল ক্রোশেট একই জায়গায়। এবার একটা চেইন নিব, এই পর্যায়ে আমি ইয়ার্নটাকে কেটে নিব। আমি যেহেতু এই রেডটা ইউজ করব তাই রেডটা এখানে জয়েন দিব। দেখুন আমি এই রাউন্ডটা এইরকম ছিল, এখন ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে এই যে এই হোল দেখা যাচ্ছে, হোলের এখানে আমি সুতাটাকে জয়েন করে নিব। এবার একটা চেইন নিয়ে একই জায়গায় একটা সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করে 2টা চেইন নেব, 1 2। 2টা চেইন নিয়ে এই যে পরের 5টা চেইনের যে ঘরটা আছে, এখানে একটা 3টা চেইনের ঘর, এখানে একটা 5টা চেইনের ঘর। এই 5টা চেইনের ঘরে 5টা ডাবল ক্রোশেট করব, 1 2 3 4 5। এবার 2টা চেইন নিব, 1 2। 2টা চেইন নিয়ে এই 5টা চেইনের ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার 2টা চেইন, 1 2।
দুইটা চেন নিয়ে এবার পরের ঘরটাতে এই পরের স্পেসে 5টা ডাবল ক্রোশেট 1 2 3 4 5 এবার দুইটা চেন নেব 1 2 পরের লুপে একটা সিঙ্গেল ক্রোশেট আবার দুইটা চেন 1 2 এবার পরের লুপে 5টা ডাবল ক্রোশেট একটা লুপে 5টা ডাবল ক্রোশেট হবে আরেকটা লুপে দুইটা চেইন একটা সিঙ্গেল ক্রোশেট দুইটা চেইন এভাবে পুরো লাইনটা হবে দেখুন আমি এই লাইনটা শেষ করে নিয়েছি এবার এই যে ফার্স্টে যেমন দুইটা চেইন নিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট ঠিক একইভাবে দুইটা চেইন নিয়ে এই এখানে 3 নাম্বার চেইনে একটা সিঙ্গেল ক্রোশেট করব তারপরে তিনটা চেইন নিব 1 2 3 তিনটা চেইন নিয়ে রাউন্ডটাকে ঘুরিয়ে নিব এবার একই জায়গায় দুইটা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার করব এবার 9টা চেইন নিব 1 2 3 4 5 6 7 8 9 9টা চেইন নিয়ে এই যে এখানে সিঙ্গেল ক্রোশেট করেছি এই প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশেটের উপরে একটা সিঙ্গেল ক্রোশেট হবে 9টা চেইন নিব 1 2 3 4 5 6 7 8 9 এই আবার সিঙ্গেল ক্রোশেটের উপরে একটা সিঙ্গেল ক্রোশেট এভাবে পুরো লাইনটা হবে 9টা চেইন এই পরে সিঙ্গেল ক্রোশেটে একটা সিঙ্গেল ক্রোশেট দেখুন আমি এই লাইনের একদম লাস্টে চলে এসেছি ঠিক আগের মতো প্রথমে দুইটা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার করেছিলাম তারপর আরেকটা ডাবল ক্রোশেট করতে হবে এখানে করছিলাম তিনটা চেইন দুইটা ডাবল ক্রোশেটের ক্লাস্টার আর এখন প্রথমে দুইটা ডাবল ক্রোশেটের ক্লাস্টারটা আগে করব এই সিঙ্গেল ক্রোশেটের উপরে এবার আরেকটা ডাবল ক্রোশেট করব এবার একটা চেন নিয়ে রাউন্ডটাকে ঘুরিয়ে নেব এবার একই জায়গায় একটা সিঙ্গেল ক্রোশেট করব এই পর্যায়ে দেখুন আমার নেক ডিজাইনটা কি রকম হয়েছে দেখুন পুরোপুরি গোল হয়ে গেছে এখন আমি এই মোটিভগুলোকে এই রাউন্ডের সাথে জয়েন করব দেখুন এখানে আমি আগে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি এবার 9টা চেইন করব 1 2 3 4 5 6 7 8 9 9টা চেইন করে এই যে এখানে হচ্ছে কি জয়েনের অংশ এরপর হচ্ছে কি এই জায়গায় একটা কর্নার এখন এই যে এই কর্নারের সাথে জয়েন করব এটা ঠিক মাঝখানের অংশে আমি কাঁটাটাকে ঢুকিয়ে নেব এইভাবে দেখুন কিভাবে ঢুকিয়ে নিচ্ছি এবার এই যে সুতাটাকে এখানে টেনে নিয়ে এসে এখানে একটা স্লিপ স্টিচ করব এই যে এখানে জয়েন করেছি ঠিক পরের চেনে একটা সিঙ্গেল ক্রোশেট করব এবার পরের 8টা চেইনে 8টা সিঙ্গেল ক্রোশেট করব 1 2 3 4
5 6 7 8 এখানে টোটাল 9টা সিঙ্গেল ক্রোশেট। এবার এই যে 9টা চেনের লুপে 6টা সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3 4 5 6। এবার একটা চেন নিব। একটা চেন নিয়ে এই যে কর্নারটা এদিকে আছে এই কর্নারে কাঁটাটা ঢুকিয়ে এখানে একটা স্লিপ স্টিচ করব। আবার একটা চেন নিব। এবার এই পাশে 6টা সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3 4 5 6। আবার এই যে এই পাশে যে 9টা চেনের লুপে এখানে প্রথমে 6টা সিঙ্গেল ক্রোশেট 1 2 3 4 5 6। এবার 9টা চেন নিব। 1 2 3 4 5 6 7 8 9। 9টা চেন নিয়ে এই যে দেখুন দুইটা মোটিফের যেখানে জয়েন এখানে একটা সবুজের অংশ একটা লালের অংশ, আমি সবুজের অংশের ভিতর দিয়ে কাঁটাটাকে ঢুকাবো। ঢুকিয়ে এখানে একটা স্লিপ স্টিচ করব। এখন এই 9টা চেনে 9টা সিঙ্গেল ক্রোশেট করব। এরপরে এই যে এই পাশে 6টা সিঙ্গেল ক্রোশেট করেছিলাম এই পাশেও 6টা সিঙ্গেল ক্রোশেট করব। এরপরের লুপে এই 9টা চেন লুপে 6টা সিঙ্গেল ক্রোশেট করব। দেখুন আমি এইখানে 9টা সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এরপরে এখানে 6টা, এরপরে এখানে 6টা করে নিয়েছি। এরপরে এখানে 9টা চেন নিয়ে নিয়েছি। এবার এই যে এখানে রেড অংশটা প্রথমে হচ্ছে কি গ্রিন অংশে আমি কাঁটাটাকে ঢুকিয়েছিলাম, এবার রেড অংশে কাঁটাটাকে ঢুকাবো। ঢুকিয়ে এবারে এখানে একটা স্লিপ স্টিচ দিব। এবার এখানে পরপর 9টা চেনে 9টা সিঙ্গেল ক্রোশেট করব আগের মতো। তারপরে এখানে 6টা সিঙ্গেল ক্রোশেট করে নিব। দেন এই লুপেও আমি 6টা সিঙ্গেল ক্রোশেট করে নিব। দেখুন আমি এখানে 9টা সিঙ্গেল ক্রোশেট এবং এখানে 6টা করে নিয়েছি। এবার এইখানে জয়েন দিব। এখানে এই যে এই কর্নারটার মতো একটা চেইন নিয়ে দেন এই ঠিক মাঝখানের কর্নারে আমি কাঁটাটাকে ঢুকিয়ে এখানে একটা স্লিপ স্টিচ করব। তারপরে একটা চেইন নিব। তারপরে এখানে পরপর 6টা সিঙ্গেল ক্রোশেট করে নেব। 1 2 3 4 5 6। এবার দেখুন এই যে এই কর্নারে কিছু করবেন না, এই কর্নারগুলো কাউন্ট করবেন না। দেখুন এই যে এখানে জয়েন দিয়েছি ঠিক এই কর্নারটা ঠিক এই কর্নারের মতো জয়েন হবে। এই যে দেখুন এখানে জয়েন করে নিব দুইটা প্যাটেলে এভাবে।
তারপরে এই পেটেলের সাথে এই কর্নারটা জয়েন হবে। দেন এই পরে দুইটা পেটেল আবার এই কর্নারের সাথে জয়েন হবে। এভাবে আমি বাকি 9টা মোটিভ জয়েন করে নিচ্ছি। দেখুন আমি সবগুলো মোটিভ জয়েন করে নিয়েছি। এখন লাস্টের এই যে এই কর্নারটা এই প্রথমটার মতো জয়েন হবে। দেখুন এখানে আমি 6টা সিঙ্গেল ক্রোশেট করেছি। এখানে আমি এখন জয়েন করব না, এখন 9টা চেইন নিব। 1 2 3 4 5 6 7 8 9 9টা চেইন নিয়ে এই যে এই কর্নারে ঠিক মাঝখানের কাঁটাটা ঢুকিয়ে এখানে একটা স্লিপ স্টিচ করব। এবার পরপর 9টা সিঙ্গেল ক্রোশেট করব। এবার এই যে এই 3 চেইন স্পেসে এখানে ডাবল ক্রোশেট, দুইটা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টারে করব না, কিন্তু এই 3 চেইনে 3 নাম্বার চেইনে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এরপর যে একটা চেইন নিয়ে ইয়ানটাকে কেটে নেব। দেখুন নেকটা কেমন হয়েছে। এই যে পিছনে আমি ফিতা দিয়ে এখানে দুইটা জোল দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে বাটনও দিয়ে নিতে পারেন। আমার এই নেক ডিজাইনটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।